তোমার মতো লোক আমার সঙ্গে এমন ধোঁকাবাজি করবো বা বিশ্বাসঘাতকতা করবো, এটা আমি সত্যি কোনোদিনও ভাবছি না। Hey guys, welcome back to my channel. তো আজকে আমি চ্যানেলে কথা বলবো। তিনি হইছেন ত্রিপুরার ফেমাস 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 মহিলা ব্লগার দি। তার নাম হইছে সবিতা দি। সবিতা দি রে আজকে আমি কিছু কথা বলবো। সবিতা দি কেডা চিনছো নি তোমরা? আরে চিনছো না? আরে সবিতা দি চিনো না তোমরা? ত্রিপুরার ভিতরে থাও কিতা করতা? হ্যাঁ থাও কিতা করতা? সবিতা দিরে চিনো না, আবার ত্রিপুরার ভিতরে থাও, কোনো অধিকার নাই। এই ত্রিপুরার ভিতরে সবিতা দিরে না চিনলে ত্রিপুরা থেকে বাইয়া যাবা, ঠিক আছে? ত্রিপুরা থেকে বাইয়া যাবা, কোনো অধিকার নাই জানো থাওনে, ঠিক আছে? মনে রাখবা কথাটা। চলো বেশি বগর বগর না করে শুরু করি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমি প্রায় ভিডিওর মধ্যে কিছু স্যার আর কিছু মানে খুব স্টাইলিশ ম্যাডামরা কিছু কমেন্ট পাই, আর তারা নাকি আমার ভাষাটা বুঝে না, কি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা কয়, মানে ছি 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 বলে। ओ भाई ये हमारा खास बांग्ला है, आप नहीं बुझेगा, लेकिन हम तो बुझता है, हम बुझता भी है, हमको अच्छा भी लगता है। आप नहीं बुझता है तो हम क्या करें? একদম দি তুমি ঠিক কথা কইছো। এটা হলো আমরা খাস বাংলা কথা, তারা বুঝে না একদম। তারা তো মনে করে আমাদের মতো এত ইন্টেলিজেন্ট না, ঠিক আছে না? আমরা তো একটু বেশি ওভার ফাক না। আমরা একটু ওই তেরা বেকে কথা বলেছ না, ভাবভঙ্গিমা দিকাছ না, আমরা কিন্তু বুঝতে জায়গা আমাদের মধ্যে ওই ভগবানের একটা স্পেশালিটি একটু গুঞ্জে ফেলেছে, যেটাকে বলে আমরা সিক্স সেন্স, বুঝ পাই খা। তো আমরা আসলে ওভার ট্যালেন্টেড, আর ট্যালেন্টেড থেকে বেশি হইলো ওভার ফাক না আমরা, ঠিক আছে না? তার লিগে কি আমরা বুঝতে জায়গা, তারা তো বুঝতো না। তারা তো মনে করো মনটা একটু সরল হলো, তারা আবার একটু গুজামিল না দিলে তারা বুঝতো না, বুঝছো নি? তো আমাদের মতো তো তারাও যেত না, ঠিক আছে না? নেভার। দিদি তোমার কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্নটা হইছে যে আমি কেমন জামাই বিয়ে করতাম, বিয়ে পেলে আমার আছে না সুখে শান্তিতে আদরে যত্নে রাখবো, ঠিক আছে? তো কেমন জামাই বিয়ে করতাম, আমার একটু টিপস দিও তো তুমি একটু। সংসার লেগে আছে না, যত খাটা খাইতেই যাবা, কোনো লাভ নাই। যদি আমার জামার মতো জামাইও, তাহলে সংসার লেগে শুধু খাইতেই যাবা, ফল আর পাইতা না। শুধু প্রশংসাই করবো মুখে, প্রশংসায় পঞ্চমুখ, মানে প্রশংসা দিয়া তোমার এত করে উড়াইবো বা এত খুশি করবো, তুমি মানে প্রশংসা শুনে তুমি মুগ্ধ, তোমার কিছুই লাগে না। আরে প্রশংসা দিয়ে কি ফেট বলবো না, অত প্রশংসা দিয়ে আমি কিটা করবো? যদি আমার কাজ হইতো না, আমার যেটা দরকার এটা আমার আইনা দো। আমার অনেক কিছু লাগে, নতুন জিনিস লাগে, নতুন ড্রেস লাগে না, নতুন ড্রেস দে না কিছু দে, একটা ড্রেস করে 14 দিন ধরে ঘুরি, এরপর হগলা মানে কিপটা এক ড্রেস করে দুনিয়াটা ঘুরে। আর আমার কিনা না দিলে আমি চুরি করতাম না, ফারাফারি করুম, আমার দেওয়া লাগবো তো। जनता माफ नहीं करेगी। আরে দিদি তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি আর বিয়ে করতাম না। আমি বুঝতে লাগছি আমি সন্ন্যাসী গ্রহণ করুম আর বিয়ে করতাম না। তুমি আমার যে টিপস দেওয়া দিছো না, এই জন্মের লেগে মনে থাকবো, আমার মনে থাকবো। আর বিয়ে করতাম না, বিয়ে করছি না তো আর করতাম না, মানে সন্ন্যাসী গ্রহণ করলাম, ঠিক আছে? কইতেছিলাম কি, আমি চলার পথে আমার লগে কিছু বন্ধু বান্ধব আছে, এত বালা আমারে খুব ভালোবাসে, আমারে খুব ভালোবাসে। বলছি, যাকে আপনি এত আপন ভাবছেন সে কি আদৌ আপনার শুভাকাঙ্ক্ষী, নাকি গোপনে গোপনে সেই আপনার বদনাম ছড়াচ্ছে? একটু খবর নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন সে আসলে আপনার শত্রু নাকি আপনার মিত্র। সামনে থেকে সবাইকে মিত্র বলেই মনে হয়, পেছন থেকে খোঁজ নিলে বোঝা যায় কে শত্রু কে মিত্র। আমরা দিদি দেখি থাকো বন্ধু সজ্জা কাঁচায় মিষ্টি কথা কো, তারপরে আবার বন্ধু রিপোর্ট করে ঠিক হই। আজকের থেকে আমি কোনো বন্ধু বান্ধবী রাখতাম না। আমি আজকের থেকে তোমাদের কাছে প্রমিস করছি, আজকের থেকে আমি কোনো বন্ধু বান্ধবী রাখতাম না। সব ডিভোর্স মেরে দেবো, সব ডিভোর্স। আরে বিয়া করলে না বাসি ডিভোর্স দে। আরে মানে ফ্রেন্ডশিপ ভাঙা তুমি এটা কিতা রে এটা দিতেই কো করে গা। আমি তো কই ডিভোর্স দিয়ে দেবো, সব ডিভোর্স দিয়ে দেবো, এবার ডিভোর্স। আমি একলি বালা। আমার দিদি এত বড় গান দিছে, আমি একলি থাও, আমি দুগলা লইতাম না, ঠিক আছে? যত না তোর আগে মর। হ্যাঁ বান্ধবী সে যে নাই তোকে বিদে বাস দিদি। তোমার মতো লোক আমার সঙ্গে এমন ধোঁকাবাজি করবো বা বিশ্বাসঘাতকতা করবো, এটা আমি সত্যি কোনোদিনও ভাবছি না। ওএমজি কেডা গো তোমার লোকে বিশ্বাসঘাতকতা করছে? কেডা? তুমি নামটা শুধু আমারে শুধু কই লই দেখবা। আমি একবারে মানে কিটা কইতাম, তার বাড়ির ভিতরে সিলিন্ডার ব্রাশ করে দেব, সিলিন্ডার ব্রাশ। হ্যাঁ সিলিন্ডার ব্রাশ। তুমি শুধু নাম না মানে একটু তাড়াতাড়ি কো। मैंने सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। অতটুকু বিশ্বাস তোমার প্রতি অন্তত আমার আসতো। তুমি কথা দিচ্ছিলা কি দুইজনে মিললা এই কাজটা সমাধান করে লাম, তাহলে খুব বেশি সময় লাগতো না। ও আচ্ছা, দাদা নি তোমারে কথা দিছে যে দুজনে মিল্লা করে লাইবা কাজটা, একবারে সমানে করে লাইতে পারবা, ঠিক আছে নি? একদম ঠিকই তো কইছো। দুজনে মিলিত করণ দরকার, ঠিক আছে না? হ্যাঁ তুমি একলা সব কাজ কেউ করতে পারবা নি, কত
কিছু তো দাদা হেল্প করার দরকার। এটা কিন্তু মানে ঠিক হইতাছে না দাদা, এটা কিন্তু খুবই ভুল হইতাছে। 1 ঘন্টা ধরে আমি এই যে মেথি শাকটি, এই যে অনেকটি এতটি মেথি শাক আমি 1 ঘন্টা ধরে বাঁচতেছি, কিন্তু এই মেথি শাকের আমি এখনো কোনো ফুল রান্না করতে পারছি না। আরে ভগবান ভগবান, আমি তো মনে করছি কিতা না কিতা জানি হয়ে গেছে গা, কোনখান থেকে জানি কোনখানে গেছে গা। ভাই এ আদি মেথি শাকের কথা কইতাছে। মারো মুঝে মারো মুঝে মারো মুঝে মারো। তো কাজটা কি তুমি ঠিক করলা? হ্যাঁ, তুমি বাইল দিয়ে আমার জিনিসটা আনতা কইয়া আইনা দিয়া গছাই দিয়া এরপর তুমি গেছো গা। তখন আমি 1 ঘন্টা ধরে বাঁচতেছি, দুনিয়ার কাম কাজ সব পালাই, আমি এর ফুল কিনারা করতে পারতাছি না। তুমি এমনি ধোকাটা দিলা আমারে। তোমরা দুজনে মিল্লা বাসনের কথা আসিল, দাদা তুমি ফালাই দিয়ে গেছো দিদিরে। এমন ভাবে ধোকাটা দিলা, দিদির মনে এমন ভাবে গিয়া কষ্টটা লাগছে, এমন ভাবে কষ্টটা লাগছে, এই কষ্টটা আর বাই করতেছে না, তোমার কাছে প্রকাশ করাইতেছে না। তার লিগা দিদি আজকে বাধ্য হইছে যে তোমার লিগা একটা ভিডিও করতে। বুঝ পাই খা বুঝ পাই খা। নেক্সট বার আনতা কইও, আনার আগে আছে না খবর আছে। আমার সব গছাই দিয়া যাওন গা, এরপরে ফুসফুস কইরা বইয়া বইয়া মজা লইয়া খাওন খাওয়া। একদম ঠিক কইছো, দোকান থেকে বাচ্চা যদি আনতে পারে তৈরি খাওয়াইবা, নাইলে কিন্তু আর খাওয়াইও না। আর কোনোদিন আইনগো না, তুমি কোনোদিন আইনগো না। তো গাইস, ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের লাগা বানানো হয়েছে, কেউ কিন্তু ব্যক্তিগতভাবে নিবা না, শুধু মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। তো নেক্সট ভিডিওতে আবার এসেছি তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যতক্ষণ রাধিকা আছে ততক্ষণ টেंशन लेने का नहीं, सबको टेंशन देने का। तो चलिए आज के लिए सिर्फ इतना ही। अगर तुम्हें भी इस वैलेंटाइन लड़की चाहिए तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर जितनी हवस निकालनी है उतनी हवस निकालो, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी चाह रहा हूं यार कुछ उखाड़ लें यार जिंदगी।